বন্ধুরা, অনেক দিন হয় বড় ভিডিও দেওয়া হয় না, কাজের ব্যস্ততায়। আজকে এই যে দেখো, এখানে আধা কেজি রূপচাঁদা মাছ নিয়ে নেওয়া হয়েছে। এটা আজকে ভিন্ন স্বাদে বানানো হবে। তো আমি এখন এবার নিয়ে নেবো। এখানে দেখো, আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে আমি পেস্ট করব। লঙ্কাটা, পেঁয়াজটা আমি এটা পেস্ট করে নেব। আজকে একটা ভিন্ন স্বাদে তোমাদের রেসিপি দেখাচ্ছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তো দেখো, আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মাখানোর পালা। আমি মাছগুলো নিয়ে নিলাম। এবার মশলাটা আমি এখানে দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেব, আর 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দেব। এবার এটাকে আমি পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তো আমি এখন মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। সব সময় তো একভাবে রান্না ভালো লাগে না, তাই তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, ভালো লাগবে। প্রতিনিয়ত একরকম রান্না কারোই ভালো লাগে না, মুখে স্বাদ আনতে হয়। তাই এইভাবে ট্রাই করে দেখবে একবার। তো আমার দেখো মাখানো শেষ। এবার আমি কড়াই বসাবো উনুনে। তো আমি এবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, আমি এখন তেল দিয়ে দেব। তো এখানে আমি সরষের তেল ব্যবহার করব। তো আমি এখানে কালো জিরা ফোড়ন দিচ্ছি। আমি কিন্তু এখানে তেল কম ব্যবহার করেছি, তোমরা যে যেমন তেল খাও সেই হিসাবে তেল দিবা। যেহেতু আমি একটু তেল কম খাই, তার জন্য তেলটা একটু কম দেওয়া হয়েছে। আর একটা কথা কি, আমার একটু সর্দি লাগছে, ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, কেউ কিছু মনে করবা না। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। কিন্তু একবার এক এক রকম করে রান্না করে খেতে হয়। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া হবে না, মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে আস্তে আস্তে। তো দেখতে থাকো। আমি মিক্সি আর থাল ধোয়া জলটা দিয়ে দেবো এখানে। বেশি জল ব্যবহার করবো না, এখানে সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। তো এবার এক পাশ আধা মোটামুটি হয়ে গেছে, আধা। আমি এবার মাছটাকে সুন্দর করে উল্টে দেব, একে একে সবগুলো উল্টে দেব। এর মধ্যে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবেই না। হ্যাঁ, আর মাছগুলো যাতে ভেঙে না যায়, খুব সাবধানে উল্টে দিতে হবে। এভাবে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তোমরা এভাবে ট্রাই করবে। কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টে জানাবে, তাহলে আমরা রিপ্লাই দিতে পারবো, আর আমরাও জানবো যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, সবসময় উৎসাহ দিবেন নতুন নতুন রেসিপির জন্য। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মিডিয়াম আঁচে কিন্তু করতে হবে, না তো মাছটা কিন্তু পাকবে না ভালো করে। তো আমি অবশেষে 5 মিনিটের জন্য একটু ঢাকনা দেব, তাতে মাছটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
তো আমার 5 মিনিট মতো হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে আরেকটু নাড়াচাড়া করে দেব। দেখো কত সুন্দর রান্না হয়ে গেছে, বেশি সময়ও লাগবে না আর কম সময়ে হবে, টেস্টি হবে। সবসময় তো একই রকম রান্নার স্বাদ লাগে না, তাই না বলো? সেজন্য একটু ভিন্ন ধরনেরও মাঝে মাঝে রান্না করতে হয়। দেখো আমার খুব সুন্দর রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। কত সুন্দর হয়েছে দেখো, ঝটপট রান্নাও হবে এবং যদি কাউকে পরিবেশন করার নামও পাবে। তো দেখো, আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই সবসময় পাশে থাকবে আর নিত্য নতুন ভিডিও পেতে উৎসাহ জাগাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।